জগন্নাথের রথের রশিতে টান পড়তেই উৎসব শুরু হয়েছে চিতপুরের যাত্রাপাড়ায়। রীতি মেনে রথের দিন শুরু হয় যাত্রার বুকিং। আর এই বিশেষ দিনই রাজ্য সরকারের উদ্যোগে দুস্থ যাত্রা শিল্পী এবং কলাকুশলীদের এককালীন আর্থিক অনুদান প্রদান করা হলো। গিরিশ মঞ্চের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ যাত্রা একাডেমির সভাপতি অরূপ বিশ্বাস। 2011 আগে যাত্রা ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। সেখান থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অক্লান্ত পরিশ্রম, চেষ্টা, সাহায্যে আজকে যাত্রা নিজের পায়ে দাঁড়িয়ে স্বনির্ভর হয়েছে। আজকে যদি বলতে পারো যে যাত্রা আজকে মধ্য গগন নয়, মধ্য গগনে পৌঁছে গেছে। আর্থিক অনুদান প্রদানের পাশাপাশি যাত্রা একাডেমিক পোস্টার প্রদর্শনীর উদ্বোধনও হলো এদিন। সর্বাধিক পালা করেছে এরকম 3টি যাত্রার দলকে এদিন পুরস্কৃত করা হয়। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম। রাজ্য জুড়ে সাড়ম্বরে পালিত রথযাত্রা। ইসকনের রথযাত্রা উপলক্ষে নদিয়ার মায়াপুরে ভক্তদের উপচে পড়া ভিড়। হাজির দেশ বিদেশের পর্যটকেরা। ইসকনের রথযাত্রাকে ঘিরে মাতোয়ারা বাঁকুড়া শহরও। সকালে লালবাজার থেকে ইসকনের রথ বের হয়। রথ শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। 628 বছরে পড়ল হুগলির মাহেশের রথযাত্রা। আগে ছিল কাঠের রথ। লোহার রথ তৈরি হয় 136 বছর আগে। 125 টন ওজনের এই রথের উচ্চতা 50 ফুট। পুরীতে কয়েক বছর অন্তর জগন্নাথের নবকলেবর হয়, কিন্তু মাহেশে 628 বছর ধরে একই বিগ্রহে পুজো হয়ে আসছে। রথযাত্রা ঘিরে উৎসাহ ছিল হুগলির গুপ্তিপাড়ায়। সারা বছর জগন্নাথ দেব বৃন্দাবন জিউ মন্দিরে থাকেন। রথযাত্রায় মাসির বাড়ি যান। 1740 সালে এই রথ উৎসব শুরু করেন মধুসূদানন্দ, মতান্তরে পীতাম্বরানন্দ। বাঁকুড়ার বিষ্ণুপুরে মল্ল রাজাদের রথ 350 বছরের পুরনো। এই রথযাত্রার বিশেষত্ব হল জগন্নাথ, বলরাম, সুভদ্রা নন, রথে সওয়ার হন রাধা মদন গোপাল জিউ। বিকেলে কোচবিহারের মদনমোহনে রথযাত্রার সূচনা হয়। 100 বছরের বেশি সময় ধরে নিয়ম নিষ্ঠার সঙ্গে কোচবিহার রাজাদের কুলদেবতা মদনমোহনে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। 250 বছরের পুরনো পূর্ব মেদিনীপুরের মহিষাদলের রথযাত্রা। 1776 সালে রানী জানকী দেবী মিলন মেলার উদ্দেশ্যে রথযাত্রার সূচনা করেন। আগে 17 চূড়ার রথ ছিল, এখন 13 চূড়ার রথ। বর্ধমানে বিখ্যাত রাজবাড়ির রাজা ও রানীর রথ। রানীর রথ আগে ছিল রূপোর, কিন্তু এখন সেটি কাঠের। রাজার রথ পিতলের। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা রথে থাকেন না। রাজার রথে বসেন গোপাল, আর রানীর রথে বসেন লক্ষ্মীনারায়ণ জিউ। রথ উপলক্ষে ভক্তদের ঢল বীরভূমের তারাপীঠেও। এখানে জগন্নাথ দেবের সঙ্গে পুজো হয় মা তারার। রথযাত্রা উপলক্ষে বিভিন্ন জায়গায় বসেছে মেলা। এবিপি আনন্দ।